বিশ্বনবী দুনিয়াতে আসলেন, বাহিরের লোকেরা বাচ্চা নেওয়ার জন্য আসলো মক্কাতে। বিশ্ব নবীকে যেই দেখে, বিশ্ব নবীর চেহারা দেখে তারা পাগল হয়ে যায় নেওয়ার জন্য। কিন্তু যখনই শোনে আমার নবীর পিতা দুনিয়াতে বেঁচে নাই, তখন তারা বলে এই বাচ্চাকে নিলে মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে না, এই জন্য বিশ্ব নবীকে নেয় না। আর ওই দিক থেকে মা হালিমাতুস সাদিয়া এসেছেন, তিনিও দরিদ্র মানুষ, তাকেও কেউ বাচ্চা দেয় না এটা ভেবে। হালিমা নিজেই তো খাইতে পায় না, এক বেলা খায় আর এক বেলা না খেয়ে থাকে। যদি হালিমার কাছে আমার সন্তান দেই, তাহলে আমার সন্তান সেও তো না খায়া থাকবে, সন্তানকে দেওয়া যাবে না। মা হালিমাতুস সাদিয়া সন্তান আছে বিশ্ব নবীর কাছে যখন আসলেন, মা হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীর দিকে তাকিয়ে আছেন। নবীজি তিনিও মা হালিমাতুস সাদিয়ার দিকে তাকিয়ে আছেন। মা হালিমাতুস সাদিয়া বাচ্চার মোহাব্বতে পড়ে গেলেন, বাচ্চাকে কোলে তুলে নিলেন। স্বামীর কাছে গিয়ে বললেন, স্বামী হে, আমাকে তো কেউ বাচ্চা দেয় না, একটা বাচ্চা পেয়েছি, তাদের চাইতেও সুন্দর, এত সুন্দর বাচ্চা কখনো দেখি নাই। প্রাণের স্বামী আমার, কিন্তু একটা কথা হলো, বাচ্চার কিন্তু বাবা নাই, কিন্তু তারপরেও বাচ্চাটাকে আমার ভালো লেগেছে, যদি তুমি অনুমতি দাও তাহলে বাচ্চাটাকে আমি নিয়ে লালন পালন করতে চাই। স্বামী ডাক দিয়ে বলে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, নিয়ে আসো। আমার ভাইরা, মা হালিমাতুস সাদিয়া যে বাহনটা নিয়ে এসেছিলেন, যে গাধাটা নিয়ে এসেছিলেন, এই গাধাটা ছিল অত্যন্ত দুর্বল। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে এসেছে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে নিয়ে যখন তিনি বাহনের উপরে উঠেছেন, আমার ভাইয়েরা, আল্লাহর কুদরতে বাহনটা শক্তিশালী হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাহনটা তো শক্তিশালী হয়েছে, বাহনটা সবার পিছনে এসেছিল, কিন্তু যখন রওনা দিল, আগে যারা রওনা দিয়েছিল তাদের সকলকে পিছনে ফেলে মা হালিমাতুস সাদিয়ার ঘোড়াটা সবার আগে গন্তব্যে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে গেলেন, বাড়িতে আল্লাহ পাক বরকত দিলেন। যে খেজুর গাছে খেজুর ধরতো না, সেই খেজুর গাছে খেজুর দিয়ে আরম্ভ করলো। যে ছাগলের পালে দুধ আসতো না, ছাগলের পালগুলা দুধ দিতে শুরু করে দিল। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন মা হালিমাতুস সাদিয়ার পুরা বাড়িটা বরকতময় করে দিলেন। সুবহানাল্লাহ।